नमस्कार बंधुरा ज्योति चैनले तुम्हारे स्वागत। तो आज के बनाबो आमी मैंगो रसमालाई। तो प्रथम থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো না, ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো এই দেখুন কালারটা কত সুন্দর এসেছে, দেখেই একটা লোভনীয়। তো প্রথম থেকে চলুন দেখা যাক। তো আমি 2 প্যাকেট দুধ নিয়েছি, এটা 500 ml এর আছে। তারপরে আমি একটা সাইড করে একটা ছানা ফাটিয়ে নেব। তো দুধটা এখন আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি, আর আমি এটা ফাটানোর জন্য ভিনেগার ইউজ করব। তো আপনারা লেবুর রসও দিতে পারেন। তো আমি এখানে 2 চামচ প্রথমে ভিনেগার দিয়ে দেবো। তো দেখুন গরম হয়ে গেছে, এবার ভিনেগারটা আমি দিয়ে দিচ্ছি। তো 2 চামচ ভিনেগার দেওয়ার পর আমার প্রয়োজন আরও 1 চামচ মতো প্রয়োজন পড়েছিল, তাই আমি দিয়েছি। তো আপনারা যদি 2 চামচের মধ্যে হয়ে যায় তো সেটাই দেবেন। তারপর দেখুন কথা বলতে বলতে কত সুন্দর ছানাটা ফেটে গেল, আর জলটা পুরো আলাদা হয়ে গেল ছানার থেকে। তা আমি এবার ছানাটা ঢেলে নিচ্ছি একটা পরিষ্কার কাপড়ের মধ্যে, আর এটা ভালোভাবে আমি জলটা ঝরিয়ে নেব। আর এখন এমনি সাদা জল দিয়ে আমি একটু ধুয়ে নিয়েছি, আর এই একটা কাপড়ের মধ্যে ভালো করে বেঁধে নিয়েছি। তারপর একটা ভারী এর মধ্যে চাপা দিয়ে দেবো, যেন পুরো জলটা শুকিয়ে বেরিয়ে যায়। তারপর দেখুন কথা বলতে বলতেই দেখুন জলটা বেরিয়ে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর মধ্যে। তো আমি জলটা ভালো করে বের করে নিই, তারপরে ভিডিওটা দেখাচ্ছি। তো দেখুন জলটা বেরিয়ে গেছে, এবার দেখুন এটা শক্ত হয়ে গেছে। তো আমি এটাকে ম্যাশ করে নেব ভালোভাবে। তো দেখুন প্রথমে চটকে চটকে নিচ্ছি, তারপর এর মধ্যে আমি একটু গাওয়া ঘি অ্যাড করব। তো বেশি না, খুব অল্প একটু দিয়ে দেবো। তারপর ভালোভাবে এটাকে ম্যাশ করে নেব, যতক্ষণ না একদম মিহি হয়ে যাচ্ছে, মসৃণ একদম মোলায়েম, ততক্ষণ আমি এটাকে মেখে নেব। এর মধ্যে আমি আর কোনো কিছুই দেব না। তো এটা খুব ভালোভাবে আমি মেখে নেব। মাখতে আমার আধ ঘন্টা সময় লেগে গেছে। একটু চেপে চেপে মেখে নেব যেন একদম মসৃণ হয়ে যায়। তো দেখুন কথা বলতে বলতে আমি ভিডিওটা কেটে দিয়েছি, তারপর মাখানো হয়ে গেছে, তারপর থেকে স্টার্ট করেছি। দেখুন মাখানো হয়ে গেছে। তারপর এবার আমি একটা ছোট ছোট করে লাড্ডুর মতো করে নিচ্ছি। খুব ছোট করব না, আর খুব বড় করব না, একদম মাঝারি সাইজে রেখেছি। তো সবটাই আমি ভালোভাবে গোল গোল পাকিয়ে নিচ্ছি। তো এই দেখুন আপনারা কত সুন্দর। আর তারপর এদিকে আমি শিরাটা করে নেব। তো সামান্য একটু জল দিয়েছি, আর আধ বাটি মতো চিনি দিয়েছি। চিনিটা গলে যাওয়ার পর আমি বলগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো একটু ডুবে থাকবে এটা। তো আমার ডুবছে না যেহেতু, তাই আমি একটু ডাউন করে নিচ্ছি। তো এই দেখুন এবারে ভালোভাবে ডুবে গেছে। তো দেখুন আপনারা চোখের সামনেই দেখতে পাচ্ছেন, আমি এখন ভিডিওটা কাটিনি। তো চোখের সামনেই দেখতে দেখতে দেখুন কত সুন্দর বলগুলো ফুলে উঠেছে, একদম রসগোল্লার মতো দেখাচ্ছে। তো ফুলে যাওয়ার পর দেখুন ঠিক এরকম হয়েছে। আমি এবার বলগুলো তুলে নেব আস্তে আস্তে, যেন ভেঙে না যায়। তো আর তারপরে আমি এটাকে ঠান্ডা হবার জন্য কিছুক্ষণের জন্য রেখে দেবো। তারপর এই কড়াইটার মধ্যে আমি মালাইটা তৈরি করব। তো কড়াইটা আমি পরিষ্কার করে নেব। তো তোলা হয়ে গেছে, এবার কড়াইটা পরিষ্কার করে আরও 1 প্যাকেট দুধ যেটা আমি সরিয়ে রেখেছিলাম সেই দুধটাই আমি দিয়ে দিচ্ছি। যতক্ষণ দুধটা গরম হচ্ছে ততক্ষণ আমি আমটা গ্রাইন্ড করে নেব। তো আমি বড় মতো আম নিয়েছি, তাই আমার অর্ধেকটা আমই হয়ে গেছে। আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। তো বন্ধুরা ভিডিওটা স্কিপ হয়ে গেছে, আমটা দেখাতে পারিনি, ব্লেন্ড করে নিয়েছি চিনি দিয়ে। তারপর দেখুন এটা খুব বেশ ভালোই ঘন হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে আমের মিশ্রণটা দেব, তার আগে আমি এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, যেন আরও একটু ঘন হয়ে যায়। গুঁড়ো দুধ দেওয়ার পর প্রায় এটা খুব ভালোভাবেই ঘন হয়ে এসছে। এবার আমি এর মধ্যে 5 থেকে 6টা এলাচের থেতো করে নিয়েছি সেন্টের জন্য, আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আমের মিশ্রণটা অল্প অল্প করে আমি এর মধ্যে মেশাতে থাকবো, খুব হালকাভাবে মেশাবো যেন ফেটে না যায়। তো খুব আলতো আলতো করতে হবে, আর গ্যাসের ফ্লেমটা আমি একদম কমিয়ে দিয়েছি এই সময়। তো আমটা খুব ভালোভাবে মেশানো যখন হয়ে যাবে, তখন আমি ওই রসগোল্লার মতো বলগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। তো দেখুন কথা বলতে বলতে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, কালারটাও দেখুন খুব সুন্দর চলে এসেছে। এবার আমি ছানার বলগুলো এর মধ্যে দিয়ে দেব একটা একটা করে। তো দেখুন সাইড দিক থেকে দেখায় কালারটা খুব একটা কালার আসেনি, তবে যথেষ্ট মানে কালার এসেছে। তবু আরও ডিপ যেন কালারটা হয়, তার জন্য আমি এর মধ্যে সামান্য একটু ফুড কালার মিক্স করে দিচ্ছি, যেন একটু ডিপ কালারটা হয়, যেন আমের ম্যাঙ্গোর কালারটা হওয়া যায়। তো এবার এটা হয়ে গেছে তৈরি। এবার গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ এটা ঠান্ডা করে নিয়েছি আমি আধ ঘন্টার মতো। তারপর আমি বাটির মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আর আজকের মতো ভিডিওটা এখানেই বন্ধ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।